ঢাকায় সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। তার সিনেমা মুক্তি পাওয়া মানেই যেন উৎসবের আমেজ। 11 নভেম্বর ভারতে টি সিরিজে মুক্তি পেয়েছে তার অভিনীত দরদ ছবির হিন্দি গান। একই সঙ্গে বাংলাদেশে মুক্তি পেয়েছে একই ছবির একটি বাংলা গান, এই ভাষাও শিরোনামে। এই দুটি গান নিয়ে যখন মেতে উঠলেন তার ভক্তরা, ঠিক সেই সময়ে পশ্চিমবঙ্গের এসকে মুভিজের একটি আয়োজনের মধ্যমণি হয়ে উঠলেন শাকিব। প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজ থেকে 2025 সালের জন্য 18টি সিনেমা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। 11 নভেম্বর সন্ধ্যায় কলকাতার তাজ হোটেলে জমকালো আয়োজন করে জানানো হয় সেসব ছবির নাম। আয়োজিত এই অনুষ্ঠানে ছিলেন ওপার বাংলার নামী শিল্পী ও পরিচালকরা। তবে সবাইকে ছাপিয়ে আয়োজনের মধ্যমণি হয়েছিলেন ঢাকাই মেগাস্টার শাকিব খান। এসকে মুভিজের সঙ্গে আন্তর্জাতিক সম্পর্কের কারণে মুম্বাইয়ের বরবাদ ছবির শুটিং থেকে এক রাতের জন্য কলকাতায় আসেন তিনি। অনুষ্ঠানে উপস্থাপক মঞ্চে শাকিবকে বাংলাদেশের গর্ভ মেগা স্টার সম্বোধন করে ডেকে নেন। শাকিব খান মঞ্চে গিয়ে তার মুক্তির অপেক্ষায় থাকা দরদ ছবি নিয়ে বললেন, 15 নভেম্বর বাংলাদেশ, ইন্ডিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পাচ্ছে দরদ। এটি অন্তত চমৎকার একটি গল্পের সিনেমা। গান রিলিজ হতে দেরি হলেও আসার সাথে সাথে সবার ভালোবাসা 1 ঘন্টার মধ্যে ট্রেন্ডিং এসেছে, যা আমাকে অভিভূত করেছে। মঞ্চে দাঁড়িয়ে মেগাস্টার যৌথ প্রযোজনা নিয়ে আলাপ করেন। তিনি বলেন, যতবারই কলকাতায় আসি কখনো দুই বাংলাকে আলাদা মনে হয় না। আমার কাছে মনে হয় এখানকার সবাই ওখানে গেলে একই অনুভব করেন। দুই বাংলা যৌথ প্রসারের সিনেমা নিয়ে নির্মাণ বরাবরই ইতিবাচক। এদিকে 18টি সিনেমার মধ্যে শাকিবের ছবি থাকছে কিনা সে বিষয়ে কিছু জানা যায়নি।